তাদেরকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম বাতাসের সাথে তারা মিশে আছে। আমি তাদের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। তারা কান্না করছিল। ঠিক তখনই ময়নাপরী তাদেরকে বলে, কালাম, সালাম, তোমরা এখানে কি করছো? তোমরা তো আমার বাবার দেহরক্ষী। তোমরা সবসময় আমার বাবাকে পাহারা দিয়ে রাখো। তোমরা কেন এখানে এসেছো? তখন আমি দেখি কালো ছায়াগুলো কান্না থামিয়ে বলে ময়নাপরীকে, রাজকন্যা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ময়নাপরী বলে, কি হয়েছে? আমার বাবা ঠিক আছে তো? রাজকন্যা, আপনি যখন পরের স্থান থেকে এখানে এলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই কিছু খারাপ জিন আমাদের এলাকায় যুদ্ধ ঘোষণা করেছে। মহারাজ অনেক অসুস্থ ছিল, তাই সে যুদ্ধে আমরা হেরে যাই। কিন্তু মহারাজ আমাকে বলেন, তোমরা এখনই পালিয়ে যাও আর রাজকন্যাকে গিয়ে সবকিছু খুলে বলো। তখন ময়নাপরী সেই দুটি কালো ছায়াকে বলে, কার এত বড় সাহস যে কিনা আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করে? সেই কালো ছায়াগুলো বলে, তার নাম হচ্ছে জালকান। সে হচ্ছে অনেক শক্তিশালী খারাপ একটি জিন। জালকান এমন একটি জিন যে কিনা বাতাস, পানি আর আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। সে তার শক্তির মাধ্যমে আরো অনেক খারাপ জিনকে একত্রিত করে আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে জালকানের বাবাকে মহারাজ আজরাইল খান একটা সময় হত্যা করেছিল, কারণ তার বাবা ছিল অনেক খারাপ একটা জিন, যে মানুষের উপর অনেক অত্যাচার করত। এই কারণে মহারাজ তাকে হত্যা করেছিল। আর আজকে তার ছেলে আমাদের উপরে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরিস্থান এখন তার দখলে। মহারাজকে সে বন্দী করেছে। আমরা কোনোভাবেই প্রাণ বাঁচিয়ে আপনাকে সংবাদটা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। তখন ময়নাপরী বলে, আমি এখনই যাব আর তার সাথে যুদ্ধ করব। কালো ছায়াগুলো বলে, আপনি তার সাথে যুদ্ধ করে পারবেন না, কারণ সে জিনটা আপনার থেকে অনেক শক্তিশালী। কিন্তু একটা উপায় আছে। রাজকন্যা তখন বলে, কি উপায়? কি করলে আমার বাবাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচাতে পারবো? কি করলে আবার পরিস্থানকে আমি মুক্ত করতে পারবো? কালো ছায়াগুলো বলে, আমি একটা জায়গা চিনি। সে জায়গার মাঝে একটা জাদুকরি পুকুর আছে। সে পুকুর নীল রঙের পদ্ম ফুল ফোটে। আপনি যদি সেই পদ্ম ফুল খেতে পারেন, তাহলে আপনার ভিতরে অনেক শক্তি চলে আসবে। ঠিক তখন আপনি সেই জালকানের সাথে যুদ্ধ করে অনায়াসে হারাতে পারবেন। আমি যাব সেখানে আর পদ্ম ফুল উদ্ধার করব। ঠিক তখনই কালো ছায়াগুলো বলে, কিন্তু সেই পদ্ম ফুল আনার জন্য কোনো জিন বা পরী সেই স্থানে যেতে পারবে না। সেখানে কোনো জিন পরী প্রবেশ করতে পারবে না। সেখানে যেতে হবে সাধারণ কোনো মানুষের। কিন্তু কোনো মানুষ যদি সেখানে চলেও যায় আর সেই পদ্ম ফুল উদ্ধার করতে চায়, তাহলে তাকে তার জীবনের সবথেকে দামি কিছু আল্লাহর রাস্তায় সেখানে কোরবানি করতে হবে। তার কোরবানি কবুল হলেই সে পদ্ম ফুল পানিতে ফুটে উঠবে। ময়নাপরী বলে, এখন আমরা কি করব? আমরা তো সকলেই জিন, আমরা সেখানে কিভাবে যাব? আমি তখন ময়নাপরীকে বলি, আমরা সকলেই কিন্তু জিন না, আমি মানুষ। আমি সেখানে যাব। ময়নাপরী বলে, কিন্তু সেখানে গেলে তোমার বিপদ হবে। তুমি শুনতে পাওনি? সেখানে গেলে তোমাকে কিছু না কিছু কোরবানি করতে হবে, তারপরেই তুমি সেই পদ্ম ফুল নিয়ে আসতে পারবে। আমি চাই না তোমার জীবন ঝুঁকিতে ফেলতে। তোমাকে আমি সেখানে যেতে দেব না। আমি তখন ময়নাপরীকে বলি, দেখুন, আমি আপনার বাবাকে নিজের বাবার মতো ভাবি। আমার এই পৃথিবীতে কেউ ছিল না। এখন আপন বলতে একমাত্র আপনি আর আপনার বাবা। সে আমার কত সাহায্য করেছেন। আমি না আমি না হয় তার জন্য এতটুকু করি। দয়া করে আপনি আমাকে অনুমতি দেন। আমি সেখানে যেতে চাই। ময়নাপরী বলে, ঠিক আছে, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি দেখেন অনেক সমস্যা হচ্ছে কিংবা আপনার ভয় লাগছে, আপনি ফিরে আসবেন। আমি বলি, আপনি চিন্তা করবেন না। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। এখন বলেন, সেখানে যাওয়ার রাস্তাটা কি? তখন সেই কালো দুটি ছায়া আমাকে বলে সেখানে কিভাবে যেতে হবে। তারা